স্কয়ার টিম খোলাকাঙ্ক্ষা যশোর দলকে সুন্দর প্রশংসা এবং আরাধনার জন্য। এই সময়ে আমাদেরকে আরাধনায় নিয়ে যাবে যশোর বিএসএফবি স্কয়ার টিম। আমরা সকলে জোরে হাতে তালি দেই যশোর বিএসএফবি স্কয়ার টিম। Yes. সহযোগিতার জন্য আসুন এই সময় আমরা প্রভুর গৌরব দিতে চাই, তার আরাধনা করতে চাই। এই সময় আমরা সকলে উঠে দাঁড়াই, কারণ এই সময় আমরা নিজেদেরকে সমর্পিত করতে চাই যিশুর কাছে। কারণ আমরা এই ঘটনার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে আমরা জীবিত ঈশ্বরের আমরা আরাধনা প্রশংসা করি। আমরা এক একজন সেই প্রভুর রাজ্যের সৈনিক, আর আমাদের প্রত্যেকের উচিত এই যে সুসমাচার প্রত্যেকের অন্তরে রেখে দেওয়া। আর এই সময় আমরা এই গানটি করতে চাই, সময় এসেছে পরিবর্তনের।
এই গানটি করবো, আর এই গানটি আমরা খুব উল্লাসের সহিত করবো, যেন এটি আমাদের একটা সংগ্রাম হয়, যেন আমাদের এই বাংলাদেশ প্রভুর আশীর্বাদ উপলব্ধি করতে পারে, আর আমরা যেন ঈশ্বরের সেই বাক্য প্রত্যেকটি মানুষের অন্তরে গেঁথে দিতে পারি, সেই বীজ প্রত্যেকটি মানুষের অন্তরে আমরা ছড়িয়ে দিতে পারি। আসলে আমরা এই গানটি করি, সময় এসেছে পরিবর্তনের আমাদের এই বাংলাতে।
সেই পবিত্র আত্মকে যাচনা করি আমাদের অন্তরে। এই সময় খুব গুরুত্বপূর্ণ সময় আমাদের জীবনের জন্য, খ্রিস্ট বিশ্বাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। নিজেদেরকে নতুনভাবে অধ্যয়ন করা, নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পণ করা। আর আমরা একটু আরাধনায় যাব এবং এই আরাধনার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে সমর্পিত করব। আমরা সকলে প্রার্থনায় মিলিত হবো এই গানের মধ্য দিয়ে। আমরা আরেকটি প্রার্থনার সঙ্গে জানতে চাই যে যিশু তুমি কত সুন্দর, তিনি যে কত মহান, তিনি যে কত মহৎ, সেটা আমরা আরেকটি বার উপলব্ধি করতে চাই। আমরা এই গানটি করতে চাই, যিশু খ্রিস্ট এখানে। আমরা নিজেদেরকে শান্ত করি। বাহ্যিক যখন চিন্তা ভাবনা আছে আমরা ভুলে যাই। আমরা এই গানটি করার পরে নিজেদেরকে সমর্পণ করবো এবং সকলে মুখ খুলে প্রার্থনা করবো। আমরা দেখবো না আমার ডানে কি আছে, আমার বামে কি আছে। আমরা শুধু নিজেদেরকে নতুনভাবে অধ্যায় করতে চাই যে আমার সাথে ঈশ্বরের সম্পর্ক, যিশুর সম্পর্ক কতটুকু।
তুমি আবার আমাদের কাছে আছো, আমরা এই মধ্যে তুমি উপস্থিত আছো, তুমি তোমার পবিত্র দুর্গম দ্বারা তুমি আমাদেরকে বেষ্টিত করে রেখেছো প্রভু যিশু। আজকে আমাদের ভিতরে যদি কোনো মন্দতা থেকে থাকে, তা আমরা বিশ্বাস করি সেগুলো তোমার সেই পবিত্র দুর্গম দ্বারা তুমি তা দূর করেছো প্রভু যিশু। আজকে আমাদের হৃদয়কে তুমি স্পর্শ করেছো, আমরা বিশ্বাস করি। তোমাকে উপলব্ধি করার মধ্যে হচ্ছে কিভাবে তোমাকে জানতে তুমি আমাদেরকে সাহায্য করেছো। এখানে উপস্থিত প্রত্যেকটি ব্যক্তিবর্গকে তোমার আশীর্বাদে নিচে রাখো প্রভু যিশু। আমরা তোমার সেই আশীর্বাদের হাতে স্পর্শে আসক্ত হতে চাই প্রভু যিশু। আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, প্রত্যেককে আশীর্বাদ করো। এই সুন্দর সময়ের জন্য আরেকটি বার গৌরব করি। আমাদের পরবর্তীতে যে কার্যক্রম রয়েছে সবকিছু যেন তোমার পবিত্র উদ্যম দ্বারা তুমি পরিচালিত করো। আমাদের ইচ্ছা অনুসারে নয়, তোমার ইচ্ছা অনুসারে যেন তা হয়। এই ক্ষুদ্র মিনতি প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। সকলে ধন্যবাদ জানাই যশোর পিএসএফপি কয়ার টিমকে। এই সময়ে সামনে প্রশংসা আরাধনার জন্য ডেকে নেব এক্সিওস ওয়ার্শিপ কয়ার, নিউ চার্চ অফ ক্রাইস্ট বাংলাদেশ। এই সময় সামনে প্রশংসা এবং আরাধনার জন্য আসবে এক্সিওস ওয়ার্শিপ কয়ার, নিউ চার্চ অফ ক্রাইস্ট বাংলাদেশ। Hello, hello, mic testing. Hello, check, hello, check, hello, check, hello, 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 check, hello. River কমাই দাও, river কমাই দাও। Hello, hello, mic testing. Hello, 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 hello.
Hello, check. হালেলুয়া, হালেলুয়া। আসুন এমন জোরে বলতে চাই যেন স্বর্গ কেঁপে ওঠে। হালেলুয়া। আমরা বিশ্বাস করি স্বর্গের সময় কেঁপে উঠেছে। আমরা বিশ্বাস করি এই সময় যিশুর উপস্থিতি আমাদের মধ্যে রয়েছে। তাই আসুন আমরা এই সময় এই গানটি করতে চাই। এসো সবে গাহি বিজয় গান, মরণ জয়ী যিশু রাজা, জয় জয় গান। এই দিনে আমাদের সকলের জন্য তিনি জীবন দিয়েছেন। আসুন আমরা বলতে চাই শুভ পুনরুত্থান, শুভ পুনরুত্থান, শুভ পুনরুত্থান। আসলে সময় বসে উঠে দাঁড়াতে চাই। আসলে যদি বসে থাকি তাহলে জড়তা থেকে যায়। এই সময় বসে উঠে দাঁড়াতে চাই। প্রভুর সান্নিধ্যে আসলে আসলে কোনো জড়তা থাকে না। এই সময় আসুন আমরা মন খুলে দিয়ে, হৃদয় খুলে দিয়ে প্রভু প্রশংসা করতে চাই। এই সময় আমরা বলতে চাই তুমি এখানে এসে আমরা স্বীকার করতে চাই যে আমার প্রভু যিনি অন্ধকে চক্ষু দিতে পারেন, তিনি আমার জন্য জীবন দিতে পারেন, তিনি এই সময় এখানে উপস্থিত হয়েছে। আমরা কি বিশ্বাস করি আমার প্রভু এখানে উপস্থিত হয়েছে? আমরা কি বিশ্বাস করি? হালেলুয়া, হালেলুয়া।
সপক্ষে তুমি আছো, বিপক্ষে কে দাঁড়াবে? সপক্ষে তুমি থাকলে বিপক্ষে কে দাঁড়াবে? সপক্ষে তুমি আছো, বিপক্ষে কে দাঁড়াবে? সপক্ষে তুমি থাকলে বিপক্ষে কে দাঁড়াবে? সপক্ষে তুমি আছো, বিপক্ষে কে দাঁড়াবে? সপক্ষে তুমি থাকলে বিপক্ষে কে দাঁড়াবে? সপক্ষে তুমি আছো, বিপক্ষে কে দাঁড়াবে? প্রভু মহান, সর্বশক্তিমান, আদেহ নাই প্রভু যিশুর বল, আরোগ্যকারী, পরাক্রমশালী প্রভু। প্রভু মহান, সর্বশক্তিমান, আদেহ নাই প্রভু যিশুর বল, আরোগ্যকারী, পরাক্রমশালী প্রভু। প্রভু মহান, সর্বশক্তিমান, আদেহ নাই প্রভু যিশুর বল, আরোগ্যকারী, পরাক্রমশালী প্রভু। আসুন, এই সময় আমরা এই গানটি আরেকবার করতে চাই, কিন্তু এবার আমরা করতে চাই যেন উপলব্ধি করতে পারি যে এই গানের লিরিক্স আসলে আমাদের কি বোঝাতে চাচ্ছে, যে আমার প্রভু আসলে কতটা মহান। আসুন আমরা স্লোলি এই গানটি আরেকবার করতে চাই। আমার প্রভু মহান, সর্বশক্তিমান, আদেহ নাই প্রভু যিশুর বল, আরোগ্যকারী, পরাক্রমশালী প্রভু। আসলে সমস্যা চোখ বন্ধ করি এবং আমাদের হৃদয়কে এই সময় শান্ত করি। এই জগতের যত সমস্যা এই সময় আমরা ভুলে যেতে চাই, কারণ আমরা বিশ্বাস করি যে আমার প্রভু তিনি এই সময় উপস্থিত হয়েছেন এবং আমার প্রভু এই সময় আমার সমস্ত বাধা, সমস্ত সমস্যা তিনি তুলে নিতে যাচ্ছেন। আসুন আমরা সবাই শান্ত হই, আমাদের হৃদয়কে শান্ত করি, আমাদের মনকে শান্ত করি। আসুন স্বীকার করি যে আমার প্রভু তিনি কত মহান, তিনি এত মহান। তিনি পৃথিবীতে এসেছিলেন যেন তিনি আমাদের জন্য মরতে পারেন এবং তিনি যেন আবার পুনরুত্থিত হতে পারেন। এটা বলাটা যত সহজ আসলে অনেক কঠিন। তাই আসুন একটু রিয়েলাইজ করি যে আমার প্রভু আসলে কত মহান। আসুন একটু মনে করি যে আমার প্রভু কত মহান। আমি যোগ্য নই, কিন্তু তুমি আমাকে যোগ্য বানিয়েছ। বলতে চাই আমার সর্বশক্তিমান, আদেহ নাই প্রভু যিশুর বল, আরোগ্যকারী, পরাক্রমশালী প্রভু। ও প্রভু, প্রভু মহান, সর্বশক্তিমান, আদেহ নাই প্রভু যিশুর বল, আরোগ্যকারী, পরাক্রমশালী প্রভু। এই সময় আমরা সর্বোচ্চ কণ্ঠ রাখতে চাই যেন জগতে কোনো বাধা যেন আমাদের ভিতরে না আসে, যেন এই সময় শুধু আমাদের ভিতরে যেন যিশু থাকে এবং যিশু আমার ভিতরে যেন আর কেউ যেন না আসে। আসুন স্বীকার করি
তোমাকে স্বীকার করি তুমি মৃত্যু দিলে, তুমি মৃত্যু দিলে তোমার জীবন দিলে আমাকে ক্রুশেতে তোমার রক্তে আমি নিজের করে দিলে আমাকে ক্রুশে আরেকটিবার বলতে চাই তুমি মৃত্যু দিলে, তুমি মৃত্যু দিলে তোমার
যে যেখানে আছে লজ্জা নেই কোনো, কারণ প্রভুর স্বয়ং এখানে উপস্থিত রয়েছে। এবং আপনি যদি কিছু যাত্রা করেন এই সময় আমাদের খ্রিস্টের কাছে, তিনি সেটা পূর্ণ করতে চলেছেন, কারণ তার পবিত্র আত্মার উপস্থিতি এখানে রয়েছে। আসলে আমরা আমাদের আঘাত তুলে দিই। যদি আপনার অসুস্থতা থাকে আপনি আঘাত তুলে দেন, যদি আপনার কোনো শারীরিক সমস্যা থাকে আপনি আঘাত তুলে দেন, প্রভুর কাছে সমর্পিত হন। পবিত্র আত্মার রক্ত দ্বারা আপনি আসলে সজ্জিত হতে চলেছেন। থ্যাংক ইউ জিসাস ফর ইওর প্রেজেন্স। প্রভু তোমার উপস্থিতির জন্য আমি ধন্যবাদ দিতে চাই, তোমার উপস্থিতির জন্য ধন্যবাদ দিতে চাই। এখানে যতজন আমরা উপস্থিত রয়েছি, আমাদের যে ইচ্ছা রয়েছে, আমাদের যে আকাঙ্ক্ষা রয়েছে, তোমার সেই পবিত্র আত্মার স্পর্শে এই মুহূর্তে আমাদের সেই আকাঙ্ক্ষা পূর্ণ হলো যীশু খ্রিস্ট তোমার নামে। আমরা অসুস্থ হয়েছি, Yes, সুস্থ হয়েছি তোমার নামে। আমরা সমর্পিত হয়েছি তোমার নামে, তোমার নামে আমরা সুচিত্রিত হয়েছি। Yes, yes, God. Thank you, Jesus. তোমার উপস্থিতির জন্য, তোমার পবিত্র পরিচালনার জন্য এই সময়ে তোমার সেই পরিচালনা দেখো যত মন্দির রয়েছে প্রত্যেকের উপরে অধিষ্ঠিত হয়েছে। Yes, God. তোমার রক্তের দ্বারা আমরা সুচিত্রিত হয়েছি এই সময়ে, এই সেই পবিত্র সময়। Yes, God. Yes, সুখী হয়েছি। Thank you, Jesus. Thank you, Jesus. For your presence, তোমার উপস্থিতি, তোমার ভবিষ্যৎ শ্রেষ্ঠ। Yes, Hallelujah. স্পর্শ, তোমার স্পর্শ এই সময়ে প্রত্যেকের জীবনে, প্রত্যেকের জীবনে এই সময়ে তোমার কৃষ্ণকে এই সময় আমরা নতুন জীবন পেলাম। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. ধন্যবাদ যিশু। তোমাকে আরেকটিবার ধন্যবাদ এই তোমার পবিত্র উপস্থিতির জন্য। এই সময় আমরা আমাদের সক্রিয় বক্তাকে তোমার জন্য তুলে রাখতে চাই, যিনি এই সময় তোমার বাক্য তুলে ধরবেন, তাকে তুমি তোমার পবিত্র আত্মার স্পর্শ আশীর্বাদ করো, যেন তার মধ্যে দিয়ে এই রিজলিউশন ডেতে আমরা যেন আবার নতুন ভাবে পুনরুত্থিত করতে পারি। আশীর্বাদ করো যিশু, তোমার হয়ে যায়। আসুন আমরা প্রত্যেকে বসে, প্রত্যেকে বসে বিশেষ করে অনুরোধ করবো, আমরা শুনি যারা ছোট ছোট সন্তানেরা রয়েছে তারা কিন্তু অনেক ডিস্টার্ব করছে, যারা ছোট অনেক কথা বলছে, ছোট তো যাদের সন্তানেরা রয়েছে একটু দেখবেন যেন তারা কথা না বলে, ছোটরা। কারণ যিনি কথা বলবেন এখন, আপনারা যদি কথা বলেন, যারা শুনতে চায় তারা শুনতে পাবে না। আমাদের সন্তানদের আমরা কথা বলতে নিষেধ করি, হ্যাঁ, আমরা চুপ থাকি। এ সময় আমি অনুরোধ করি শ্রদ্ধেয় এবারে ডক্টর ডেভিড বিশ্বাস দ্বারা তিনি সামনে আসবেন এবং আমাদের মাঝে প্রভু সুসমাচার প্রচার করবেন। এবং এরপরে কিন্তু আমাদের খুলনা থেকে যে কয়েক টিম আছে তারা কিন্তু প্রভুর রাজ্যে আমাদেরকে নিয়ে যাবে। আমেন। শ্রদ্ধেয় এমানুয়েল, আমি এই কমিটিকে ধন্যবাদ দিতে চাই যে নিউ চার্চ অফ ক্রাইস্ট তারা সুন্দর দিনে একটা বাক্যের পরিচর্যার জন্য আমাকে সুযোগ দিয়েছেন।
যদি আজকে সারাদিন এই প্রোগ্রামের ভিতর দিয়ে যাচ্ছে, গতকালকে রাত্রে আসলে ঘুমাইনি। আমার চাচ্ছি আজকে আমি যশোর ব্যাপটিস্ট চার্চের পক্ষে আপনাদেরকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি যশোর ব্যাপটিস্ট চার্চের পালকীয় দায়িত্ব পালন করছি। সাথে সাথে আপনারা আমার আরেকটা পরিচয় আপনারা জানেন যে আমি পেশায় একজন চিকিৎসক, যশোর ফাতিমা হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছি। আমি শুনেছিলাম যে আজকের এইটা একটা পশ্চিম সন্ধ্যা, কিন্তু ভাই দানিয়েল ল্যাম্বার্ট আমার খুব কাছে। কারণ দানিয়েল ইচ্ছা করে মনে হয় এত বড় পরীক্ষায় আমাকে ফেলে দিল। প্রভু বলেছেন প্রার্থনা করো যেন পরীক্ষায় না করো, আর যার জন্য আমি বারবার প্রার্থনা করছিলাম। ছাত্র খারাপ, এই জন্য দেখেন কত নোট সঙ্গে করে নিয়ে আসলাম, না দেখে আসলে বলতে পারি না, আর বয়স হয়েছে ভুলে যাই। আমি প্রভুকে ধন্যবাদ দিতে চাই, যখন এখানে গান হচ্ছিল, বিশেষ করে বিএসএফ কোয়ার যখন গান গাচ্ছিল বাংলাদেশকে নিয়ে, বিএসএফ কোয়ার যখন গান গাচ্ছিল, আমিও গান গাচ্ছিলাম, কারণ আমি বিএসএফের সঙ্গে 35 বছর জড়িত, 35 ইয়ার্স, এবং আমি বিএসএফ এখন ভাইস চেয়ারম্যান হিসাবে আছি। এই জন্য খুব ভালো লাগছিল, পরে যারা করেছে দেখে আরো ভালো লাগছিল যে কিবোর্ড বাজাচ্ছিল, কারণ প্রভুর মনে হয়, হ্যাঁ জানেন, প্রভু সেই সুযোগ দিয়েছিলেন যেন ওই প্রেজ ও আমার হাতে ও সিজারিয়ান হয়েছে। আমি প্রভুকে ধন্যবাদ দিতে চাই। আমি চিন্তা করছিলাম যে আসলে এখানে আমি কোন ধরনের বাক্যের পরিচর্যা করবো, কারণ যাই বলি না কেন এখানে আমরা সবাই একই রকম, যে কারণে সকালবেলাও আমি যে বাক্যের পরিচর্যা করেছি ঠিক একই বাক্য হয়তো আপনাদের সামনে আসবে। আপনাদের মনে হতে পারে উনি কি এছাড়া কিছুই জানেন না। আমি দুঃখিত, যদি তাই হয় আমাদের ক্ষমা করে দেবেন। আসলে এই ছাড়া আসলে কিছু জানি না। এই জন্যে চিকিৎসক হিসেবে আমি সবসময় চিন্তা করি যে আমি যে কাজই করি না কেন তার ভিতরে যেন ডাক্তারের কিছু যোগ করে দিতে পারি। আর এটা যখন চিন্তা করছিলাম, তখন আমি প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 55 থেকে 57 পদ আপনাদের জন্য পাঠ করতে চাই। তার আগে আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের খ্রিস্টীয় প্রীতির শুভেচ্ছা জানাই। আমি দেখছি আমার ভাই বাবলু এখানে আছে, ভাই বাবলু আছে, ধন্যবাদ। আমি অনেকদিন পর দীপুকে দেখলাম, আমার খুব ভালো লেগেছে। অনেকদিন পর দীপুকে দেখলাম। একটা দিন ছিল যে সময় আমরা কিন্তু গ্রুপে ছিলাম এবং আমরা অনেক এরকম অনেক অনুষ্ঠান আমরা করেছি। অনেক ভালো লাগলো যে অনেকদিন পর দীপুকে দেখলাম এবং দীপু সেই উদ্যমে এখানে দাঁড়িয়ে সে গান গাচ্ছে। গুড। আর আজকে আমি বাক্যের পরিচর্যা করছি, সুতরাং আমরা আসলে যুক্ত আছি এখনো। হ্যাঁ, আমরা প্রভুতে যুক্ত আছি, এই জন্য ভালো লাগছে যে আমরা আসলে এখনো প্রভুর সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছি। আমি আমার ছোট পরিবার, আমি এবং আমার স্ত্রী, আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাই। পাঠ করছি প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 55 থেকে 57 পদ। পাঠ করছি পবিত্র বাইবেল থেকে। মৃত্যু তোমার জয় কোথায়? মৃত্যু তোমার ভুল কোথায়? মৃত্যুর ভুল পাপ ও পাপের বল ব্যবস্থা, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদেরকে জয় প্রদান করেন। আমেন। আমি অনুরোধ করবো আপনারা একজন আরেকজনকে একটু জোরে চিমটি কাটেন, আসতে পরে আমি বলার পরে চিমটি কাটবেন এবং বলবেন আপনি কি জীবিত? ওকে, আমার একজন কাটেন, আমাকে আপনি প্লিজ। হ্যালো হ্যালো, আপনি এই যে আপনি আমারে কাটেন। আমি 1 2 3 বললে আপনারা বলবেন 1 2 3। জীবিত? আপনারা কি জীবিত? জীবিত অর্থাৎ আপনাদের অনুভূতি আছে, তাই তো? অনুভূতি আছে, যে কারণে আপনারা সবাই জীবিত। কিন্তু মনে রাখতে হবে, আমরা যদি জীবিত থাকি, আমাদের যদি প্রাণ থাকে, তাহলে আমাদের যে করা উচিত, আসলে আমরা সবাই চোখের উপরে হাত দিই। আপনার 2 চোখ, আপনি 2 হাত চোখের উপরে হাত দেন। পবিত্র বাক্য থেকে আমি গীত সংহিতা তার 120-18 পদ পাঠ করতে চাই। আপনার সবাই চোখে হাত দেন, আমার সঙ্গে সঙ্গে এই কথা বলবেন। দয়া করে চোখে হাত দেন, আমার সঙ্গে সঙ্গে এই কথা বলেন। আমার নয়ন খুলিয়া দাও যেন আমি দর্শন করি তোমার ব্যবস্থায় আশ্চর্য আশ্চর্য বিষয়। আমেন। এবার চোখ খুলে, অর্থাৎ আমরা আজকে এখানে এসেছি নয়ন খুলে দিতে চাই, হৃদয় খুলে আমরা গান গেয়েছি, নয়ন খুলে দিতে চাই। বিগত 1990 সালের কথা বলছিলাম।
মিশিগান মেডিকেল ইউনিভার্সিটি প্যাথোলজির প্রফেসর ডক্টর হেনরি কিবরকিয়ান। আর তিনি একটি কুখ্যাতি অর্জন করেছিলেন। আর সেই অর্জনটি ছিল এরকম, তিনি মানুষের কষ্ট লাঘব করার জন্য একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন, যে যন্ত্রটির নাম ডেথ মেশিন। একজন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত একজন মহিলা, নাম জেনি অ্যাটকিন্স। আর তার কষ্ট, মস্তিষ্কের যন্ত্রণা এত বেশি যে তিনি সহ্য করতে পারছিলেন না। আমাদের ডাক্তারি ভাষায় একটা চিকিৎসা আছে, এটা ফরেন্সিক মেডিসিন আমরা বলি, ইউথেনাসিয়া। অর্থাৎ যদি কেউ স্বেচ্ছায় চায় যে আমি মৃত্যুবরণ করতে চাই, কষ্ট আমি নিতে চাই না, মৃত্যু যন্ত্রণা আমার অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট পায়, দেখবেন অনেক দুরারোগ্য ব্যাধিতে অনেকে কষ্ট পায়, ডায়াবেটিক ফুড যাদের, তাদের ভীষণ যন্ত্রণা করে, পা বেঁধে রাখে, অনেক সময় দড়ি দিয়ে পা বেঁধে রাখে। জেনি অ্যাটকিন্স, আর তিনি এমন মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত, আর তিনি বললেন আমি মরতে চাই। আর ঠিক তার সহ্যের অতীত এই কষ্ট থেকে মুক্তির জন্য 1990 খ্রিস্টাব্দে 4 জুন আমেরিকার মিশিগানে এই মৃত্যু যন্ত্রের মাধ্যমে বিতর্কিত সেই মৃত্যু কার্যকর করা হয়েছিল, যে কারণে মেডিকেল সায়েন্সে ডক্টর কিবরকিয়ানের একটি নতুন নাম দেওয়া হয়েছিল। আর সে নামটি হচ্ছে ডক্টর ডেথ। ডক্টর ডেথ আপনারা নেটে খুঁজে দেখবেন, ডক্টর ডেথ, ডক্টর হেনরি কিবরকিয়ান। আর তিনি মৃত্যুযন্ত্র আবিষ্কার করার পরে তিনি কুখ্যাতি অর্জন করেছিলেন, এবং জেনি অ্যাটকিন্স সেইভাবে প্রথম মৃত্যুযন্ত্রের মাধ্যমে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এটা বিতর্কিত ছিল এবং এটি একটি গণহত্যার শামিল ছিল। দৃশ্যতে উপস্থিত মন্ডলী, আমি এই ডক্টর ডেথ বা মৃত্যুযন্ত্রের আবিষ্কারকের কথা বলছি না, আমি বলতে চাচ্ছি সেই মৃত্যুযন্ত্র দানব আমাদের শয়তান, যে দিয়াবল, যে বেদরোদ্দানি আমাদের আদি পিতামাতাকে ভুলিয়েছিল, পাপে পতিত করেছিল, এবং মৃত্যু সেইভাবে আমাদের জীবনে এসে পড়েছে। আর প্রভু যীশু খ্রিস্ট আজকের এই দিনে তিনি মৃত্যুকে জয় করে তিনি পুনরুত্থিত হয়েছেন, ডক্টর ডেথকে সম্পূর্ণরূপে তিনি দূরীভূত করেছেন। আর যার জন্যই তিনি মৃত্যুঞ্জয়ী। খ্রিস্টদের প্রিয়জন, ভাগ্যের গভীরে যাওয়ার আগে আসুন আমরা প্রভুর কাছে সমর্পিত হই, প্রার্থনা করি। মঙ্গলময় সর্বস্তুতি যিশু নামে ধন্যবাদ দিই। প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে তুমি পুনরুত্থিত। প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে তোমাকে কবর ধরে রাখতে পারেনি। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, মৃত্যু যন্ত্রণা তোমার কাছ থেকে সরে গিয়েছে, তুমি মৃত্যুঞ্জয়ী। তাই আমরা যারা তোমাকে বিশ্বাস করি, আমরা প্রত্যেকেই এই দ্বিতীয় মৃত্যুতে আমরা পড়বো না, কিন্তু অনন্ত জীবন প্রাপ্ত হব। প্রভু তুমি এখানে উপস্থিত প্রত্যেকটি সন্তানকে তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ তুমি দান করো। যিশু তোমার পবিত্র নামে এই প্রার্থনা আছে। আমরা সকলেই জানি, তারপরেও এই বিষয়টা আপনাদের সামনে আসলে বলা উচিত। সাধারণত দেখবেন যে এই ইস্টার সানডে বা এই পুনরুত্থান সাধারণত এপ্রিল মাসে হয়। এটা একটা বিশেষ উদ্দেশ্য আছে। আসলে এপ্রিল মাসের নামকরণ যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এটা এপ্রিলিস থেকে এপ্রিল মাসের নামকরণ করা হয়েছে, যার অর্থ হচ্ছে ওপেন বা খোলা। দ্য ডোর ইজ ওপেন, অর্থাৎ এটা খুলে দিয়েছে। ঠিক যেরকম করে আজকের এই দিনকে আমরা ইস্টার সানডে বলি, এবং অনেকে আজকে দেখবেন একজন আরেকজনকে বলছে হ্যাপি ইস্টার। এটারও একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে। 18th সেঞ্চুরিতে অ্যাংলো স্যাক্সন গডেস একজন রয়েছেন, তার নাম হচ্ছে এস্ট্রে, একজন গডেস। তার নাম অনুসারে ইস্টার সানডে বা ইস্টার যে আমরা যে পুনরুত্থান দিবস বলি, এটার উৎপত্তি হয়েছে। এর অর্থ ছিল এস্ট্রে, যে তার অর্থ ছিল একটি নতুন সকাল, একটি নতুন বিগিনিং, যে কারণে এটা ইস্টার সানডে বলা হয়। আমি ধন্যবাদ দিই যারা ক্যাথলিক বিশ্বাসী, তারা একটি পাস্কা বলে থাকে, অনেকে বলে পাস্কুয়া, এটা গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে পাসোভার বা নিস্তার পর্ব। যে কারণে আজকের এই দিন পুনরুত্থান আমাদের খ্রিস্টীয় জীবনের জন্য একটি আশার দিন, একটি বিশ্বাসের দিন, একটি ভালোবাসার দিন। প্রভু যীশু এই মৃত্যুর মধ্য দিয়ে এবং তার এই ক্রুশারোহণের মধ্য দিয়ে মৃত্যু জয় কবলিত হয়েছে, এবং মৃত্যুর ভোল যীশু খ্রিস্ট তিনি সম্পূর্ণ রহিত করেছেন। তাই যীশু খ্রিস্টের এই পুনরুত্থান অলৌকিক ভাবে স্বীকৃত। অনেকে মনে করেন যে আসলে যীশু কি পুনরুত্থিত হয়েছেন?
যীশু খ্রিস্টের পুনরুত্থানের সবচাইতে বড় প্রমাণ হচ্ছে শূন্য কবর। বলা যে এমটি টম, পৃথিবীর ইতিহাসের সমস্ত কবরে কিছু না কিছু পাওয়া যাবে, কিন্তু যীশু খ্রিস্টের কবরে কিছু পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যাবে না, দেহের কোনো অংশে পাওয়া যাবে না। যারা তর্কের খাতিরে বলে তারা অনেকে বলে থাকেন যিশুর কবরের ভিতরে কাপড় পাওয়া গিয়েছিল, বস্ত্রগুলি পরে আছে, দুধে করে সাগর। আসলে বলা হয় যিশুর দেহের কোন অংশ বিশেষ পাওয়া যায়নি, যে কারণে সবচেয়ে বড় প্রমাণ আর তা হচ্ছে একটা শূন্য কবর। শূন্য কবর ছাড়াও সেই দিন অনেকে মহিলারা তারা চেয়েছিল যে কবর খানায় আমি যাচ্ছি, যিশুকে মৃত ভেবে যিশুর গায়ে অনেক সুন্দর করে লেপন করার জন্য সুগন্ধি নিয়ে যাচ্ছিল। তাদের মনে একটা প্রশ্ন ছিল যে বড় পাথর দেওয়া হয়েছে, রোমান সিল দিয়ে দেওয়া হয়েছে, এটা কে সরাবে? যিশুর পুনরুত্থানে আরেকটি প্রমাণ হচ্ছে সেই পাথরটা সরিয়ে ফেলা হয়েছে। তৃতীয় যে প্রমাণ যিশু খ্রিস্টের পুনরুত্থানে, আর তা হচ্ছে যিশু অনেকের সঙ্গে, মোর দ্যান 120 পিপলসের সঙ্গে যিশু তিনি দেখা দিয়েছেন। তিনি মরিয়মের সঙ্গে দেখা দিয়েছেন। আমাদের মনে এমন ভাবে থাকে যিশুকে কাছে পেয়েও আমরা বাগানের মালিক হিসাবে যিশুকে চিন্তা করি। আর যার জন্য আমরা বলি আপনি কি জানেন যিশুকে কে নিয়ে গিয়েছে? আর দূতেরা তাই বলছে, why you are searching the dead in a live one? কেন মৃতদের মধ্যে জীবিত অন্বেষণ তুমি কেন করছো? তিনি এখানে নাই। তিনি কি তোমাদের বলেনি? অবশ্যই তিনি পুনরুত্থিত হবেন। এই জন্য প্রেরিত আর তিনি বলেছেন, গান গাচ্ছিল যে খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হয়ে গেছি, আমি আর জীবিত নই। মনে হয় এই ধরনের একটা গান তোমরা গাচ্ছিলে যে শিশুরা, তাই না? অর্থাৎ প্রেরিত তিনি বলছেন আমি খ্রিস্টের সঙ্গে ক্রুশারোপিত হয়ে গিয়েছি, আমি আর জীবিত নই। যারা বিশ্বাসী, আমরা খ্রিস্টে বিশ্বাসী, মনে রাখতে হবে যিশুর সঙ্গে আমরা সকলে আমাদের পুরাতন জীবনকে ক্রুশে দিয়েছি এবং একটি নতুন জীবনে আমরা পদার্পণ করেছি। এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আজকের এই দিন, যেই দিনে প্রভু যীশু সেই অনন্ত প্রত্যাশা আমাদেরকে দিয়েছেন। প্রথম পিতর তার 1 অধ্যায় 3 থেকে 5 পদ যদি দেখেন, সেখানে দেখে লেখা আছে এই কথা। আমি আপনাদের জন্য পাঠ করি, সমস্যা নেই, আমি আপনাদের জন্য পাঠ করি। প্রথম পিতর তার 1 অধ্যায় 3 পদ। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর পিতা, যিনি বিপুল দয়া অনুসারে মৃতমানের মধ্য হইতে যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা জীবন্ত প্রত্যাশার নিমিত্তে আমাদেরকে পুনর্জন্ম দিয়েছেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রভু যীশু এই পুনরুত্থান, মৃতমানের পুনরুত্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের ধন্যবাদ যে তিনি প্রভু যীশুর মধ্যে দিয়ে আমাদেরকে পুনর্জীবন তিনি দিয়েছেন। খ্রিস্টতে সেই দিন কবরের উপরে রোমান সিল দেওয়া ছিল এবং এটা খোলার সাধ্য কারো ছিল না, কিন্তু সেই সিল সেদিন সরিয়ে নেওয়া হয়েছে, কারণ যিশুর কাঁধে সমস্ত কিছু দেওয়া আছে। যিশুর ক্রুশের উপরে একটা খোদাই করে একটা কথা লেখা ছিল, ইংরেজিতে ছিল INRI, যদি ভুল না হয়, হ্যাঁ, INRI। এটা গ্রিক ভাষায় বলা হচ্ছে ইসুস নাজারেনাস রেক্স ইউডিওরাম, অর্থাৎ নাসরত যিশু জিহুদীদের রাজা। এটা স্বীকৃত ছিল সেদিন পিলাত কিন্তু স্বীকৃতি দিয়েছে যিশুকে, তিনি নাসরত যিশু জিহুদীদের রাজা। আর যার জন্য যিশায় বাপ্পাদি তার 9 অধ্যায়ে বলছে on his shoulder all authority is given, তার কানের উপরে সমস্ত কর্তৃত্ব দেওয়া আছে এবং তিনি হবেন বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ, সমস্ত কিছু তার উপরে দেওয়া আছে। খ্রিস্টদের না যার জন্য যীশু খ্রিস্ট তিনি ক্রুশের উপরে সেই দোষপত্র লেখা ছিল ইসুস নাজারেনাস রেক্স ইউডিওরাম, যিশু নাসরত যিশু জিহুদীদের রাজা। আর যার জন্য প্রভু যিশুর এই অলৌকিক পুনরুত্থান আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একজন বিশ্বাসী জীবনে সবচেয়ে বড় শক্তি হচ্ছে যিশুর এই পুনরুত্থান। এই পুনরুত্থানই হচ্ছে খ্রিস্টীয় বিশ্বাসী জীবনের জন্য সবচেয়ে বড় সুসমাচার। রোমীয়দের প্রতি সাধু পৌল তিনি 1 অধ্যায় 16-17 পদে দেখবেন লিখেছেন, আর সুসমাচার সম্বন্ধে আমি লজ্জিত নই। বলা আছে ইংরেজি ভাবলে আই এম নট অ্যাসেম্ড ফর দ্য গসপেল, আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নই, বিকজ ইট ইজ দ্য পাওয়ার অফ ক্রিশ্চিয়ানিটি। এটা খ্রিস্টিয়ানদের জন্য সবচেয়ে বড় শক্তি, কারণ এই সুসমাচার প্রভু যীশু তিনি শাস্ত্র অনুসারে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তিনি মৃতকণের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন। আর যার জন্য এই সুসমাচার যেন আমরা অন্যের কাছে যেন আমরা প্রকাশ করতে পারি। যিশু পুনরুত্থানের পূর্বে দেখবেন 3 জনকে তিনি জীবন দিয়েছেন, মৃত থেকে জীবন দিয়েছেন। কাফরনাহুমে তিনি একজন সন্তানকে
কন্যাকে, জাহিরের কন্যাকে তিনি জীবন দিয়েছেন, বৈতুরিয়াতে তিনি লাসারকে জীবন দিয়েছেন, এবং নাইন নগরে বিধবার সন্তানকে তিনি জীবন দিয়েছেন। আর যার জন্যে যিশুর এই পুনরুত্থান আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, যিশু তিনি আমাদের জন্য অসম্ভবকে সাধন করেছেন। মৃত্যু জয় কবলিত হয়েছে, মৃত্যু জয় কবলিত হয়েছে। মনে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের জার্মানিতে বোমা বর্ষণ করা হয়েছিল। যেদিন বোমা বর্ষণ করা হয় সেদিন ছিল 1941 খ্রিস্টাব্দ, এবং লন্ডনের একটি চার্চে সেদিন শস্য ছেদনের পর্ব ছিল, এবং সেদিন অনেকে অনেক শস্য, অনেক কিছু তাদের অগ্রিমাংশ তারা নিয়ে এসেছিলেন, এবং তারা এনেছিলেন যেন ঈশ্বরের সামনে সেগুলো উৎসর্গ তারা করতে পারেন। খ্রিস্টদের নবীদের প্রতি সাধুবোধ, আর তিনি 12:1-2 পদে এই কথা বলছেন, অতএব ঈশ্বরের নানা করুণার মধ্যে আমি তোমাদেরকে বিনতি করতে যে তোমরা তোমাদের দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, আর এই যুগে অনুরূপ হয়ে না কিন্তু স্বরূপান্তরিত হও, যেন পরীক্ষা করিয়া বুঝিতে পারো তোমাদের জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছাকে যা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। আর সেই দিন 1941 সালের 14ই মে সেদিন সেই লন্ডনের সেই গির্জায় অনেকে অনেক কিছু তারা নিয়ে এসেছিল, এবং নিয়ে আসার পরে সেই দিন এমন ভাবে বোমা বর্ষিত করা হয়, জার্মান থেকে মাধ্যমে বোমা বর্ষণ করা হয় যে সমস্ত চার্চ ধ্বংসস্তূপে পরিণত হয়। ধ্বংসস্তূপ যখন পরিষ্কার করা হচ্ছিল তখন ছিল শরৎকাল, আর ঠিক সেই ধ্বংসস্তূপের মধ্য দিয়ে একটি গমের শীষ সুন্দর করে বেড়ে উঠেছে, কারণ যেদিন ওই শস্য উৎসর্গ করা হয়েছিল সেদিন একটি গমের শীষও সেখানে ছিল। খ্রিস্টে যান, আর যার জন্যে সেই গমের শীষ ধ্বংসস্তূপ তাকে বোমা বর্ষণ তাকে আটকে রাখতে পারেনি। যেমন করে প্রভু যীশু খ্রিস্ট তাই যাকে তিনি আশীর্বাদে বপন করেছিলেন, যিশু তিনি বলেছেন 3 দিনে আমি এই মন্দির উঠিয়ে ফেলবো। আর যার জন্য প্রথম করিন্থ তার 15 দেখবেন 20 পদে বলা আছে, কিন্তু বাস্তবিক খ্রিস্ট মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন, তাই তিনি নিদ্রাগতদের অগ্রিমাংশ, নিদ্রাগতদের অগ্রিমাংশ। অর্থাৎ যীশু খ্রিস্ট প্রথম যিনি মৃত্যু থেকে তিনি জয় করে কবর থেকে উঠেছেন, আর যার জন্য যীশু খ্রিস্টকে বলা হয় নিদ্রাগতদের অগ্রিমাংশ। খ্রিস্টতে প্রিয়সুধী নয়, যীশু খ্রিস্টকে যখন ক্রুশে টাঙানো হয়, আর তখন জিহুদীদের যে রীতি ছিল সেই রীতি লঙ্ঘিত হয়েছিল, সেই রীতি ছিল মিশনা বিধান। আমি ওইটা হয়তো অনেক সময় লাগে, এই জন্য হয়তো আমি বলতে পারবো না, কিন্তু এইটা বলতে পারি যীশু খ্রিস্ট যখন তাকে ক্রুশে দেওয়া হয় আর তিনি আমাদের সমস্ত কিছু তিনি বহন করেছেন। গেতসেমানি বাগানে তিনি যাচ্ছেন, গেতসেমানিয়াম দলিত মথিত করার জন্য, পেশার জন্য তিনি আস্তে আস্তে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার শরীর থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরে পড়ছে এবং পাথরের উপরে। তারপরে তিনি বলছেন, প্রভু তোমার ইচ্ছা হয় যদি তাই হোক, প্রাণপাত্র আমার থেকে নিয়ে যাও। মনে আছে শঙ্করের আত্ম্যান বইয়ে এইভাবে উল্লেখ করা আছে, জার্মানির নাৎসি বন্দি শিবিরে একজন জার্মানি সৈনিক, আর সেই জার্মানি সৈনিকের নাম এলিজাবেথ পেলেঙ্কো, আর তাকে প্রত্যেক দিন তাকে বন্দীদেরকে গ্যাস চেম্বারে নিয়ে যাওয়ার জন্য দেওয়া হয়। গ্যাস চেম্বারটা এরকম, যারা বন্দী তাদেরকে গ্যাস চেম্বারে নিয়ে গেলে ওই গ্যাসে তাদের শ্বাস বন্ধ হয়ে তারা মরে যায়, এবং এইভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। আর ঠিক এলিজাবেথ পেলেঙ্কো, আর তিনি দেখলেন একজন মহিলা তিনি কাঁদছেন, দূর থেকে তিনি দেখতে পেলেন, তিনি তার কাছে গেলেন এবং বললেন, মা আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আমি মরে যাব এই জন্য আমি কাঁদছি না, আমি কাঁদছি আমার গর্ভে যে আগত সন্তান আছে তার জন্য। তখন সেই এলিজাবেথ পেলেঙ্কো তিনি বললেন, আপনি চিন্তা করবেন না, আপনি আমার কাপড়টা পরেন, এই কাপড়টা পরে আপনি চলে যান, এবং আপনার কাপড়টা আমি পরে ওই গ্যাস চেম্বারে চলে যাব। খ্রিস্টতে প্রিয়জন, প্রভু যীশু আমাদের সমস্ত পাপ তিনি গ্রহণ করলেন, আর গ্রহণ করে তিনি ক্রুশে তিনি আস্তে আস্তে এগিয়ে গেলেন, যেমন করে সেদিন নাচে শিবে, এবং তাকে মুক্ত করে দিয়ে তিনি চলে গেলেন। খ্রিস্টের অলৌকিক উত্থান তাই আমাদেরকে মনে করিয়ে দেয়, ভয় করো না, কেননা মৃতদের মধ্য দিয়ে জীবিত অন্বেষণ তোমরা করছো কেন? অনেক সময় আমরা দেখি শিষ্যরা বলছে, আসো দেখো এখানে তোমার প্রভু শুয়েছিল, সেই come and see where your Lord lays, আসো তুমি দেখো এইখানে তোমার প্রভু শুয়েছিল, কিন্তু এখন এখানে তিনি নেই, কারণ তিনি পুনরুত্থিত হয়েছেন। আর যার জন্য বলা আছে, যিশুর জন্মের সময় দেখবেন সমস্ত পৃথিবী আলোকিত হয়ে গেছে, gloom come to a glory, সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে গেছে। আর যিশুর
এই ক্রুশে থাকা অবস্থায় দেখবেন সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে গেছে। আবার যিশুর অলৌকিক পুনরুত্থানে আবার সেই ভিক্টরি অফ মিস্ট্রি, সেই অলৌকিক ভাবে রহস্য উন্মোচিত হয়েছে, একটি নতুন দিগন্তের সূচনা হয়েছে। আর যার জন্য যিশু পুনরুত্থিত হয়েছেন আমাদেরকে পুনরুত্থান দেওয়ার জন্য, খ্রিস্টতে প্রভু যিশু প্রেরিত আর তিনি বলেছেন, যেমন করে একটি বাগানে স্বর্গ আমাদের কাছ থেকে দূরে চলে গিয়েছে, ঠিক এমন করে আরেকটি বাগানে সেই স্কালভিল বা কালভেরি, সেই মাথার গুলি নামক স্থানে, সেইখানে আমাদের কাছে স্বর্গ চলে এসেছে। আর যার জন্য প্রেরিত তিনি বলেছেন, এক আদমে যেমন মানুষ মরে পাপী পতনের মধ্য দিয়ে, তেমন আরেক আদম প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের মধ্য দিয়ে আমরা অনন্ত জীবন পেয়েছি। রোমীয়দের প্রতি 7 আর তিনি 6:23 এই কথা বলছেন, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনন্ত জীবন। বর্তমান বিশ্বে দেখবেন সবচাইতে বড় চ্যালেঞ্জ আমাদের ক্রিশ্চিয়ানিটি, আর তা হচ্ছে যিশুর পুনরুত্থান। যারা যিশুর পুনরুত্থান বিশ্বাস করেন না, তাদের জন্য এই কথা আমরা বলতে পারি। রোমান যে সিল ছিল, সেই সিলটা ভেঙে দেওয়া হয়েছে, পাথরটা সরিয়ে ফেলা হয়েছে, কবরটি শূন্য আছে। যে পাথরটা রাখা ছিল রোমান সাম্রাজ্যের সিল মোহর দিয়ে, সেটা সরিয়ে ফেলা হয়েছে। যারা প্রহরী ছিল তারা সকলে ভূমিকম্পের মধ্য দিয়ে তারা ডিব্বা দিকে তারা পড়ে গিয়েছে, এবং যিশুর কবর খুলে গেছে। একটি সুন্দর আলো সেখানে পড়েছে, এবং যিশু অনেকের সঙ্গে তিনি দেখা দিয়েছেন। আমরা জানি ইম্মায়ের পথে যিশু দেখা দিয়েছেন অনেক শিষ্যদের সঙ্গে, তিনি মরিয়মের সঙ্গে তিনি দেখা দিয়েছেন, তার শিষ্যদের সঙ্গে তিনি দেখা দিয়েছেন। আর যার জন্য যিশুর এই অলৌকিক প্রত্যান আমাদের জীবনে অনন্তকালীন একটি প্রত্যাশা। আমি লেখা পিতরের লেখা সেই 1 অধ্যায় 5 পদ 3 পদ আপনাদের জন্য পড়েছিলাম। আর সেখানে এই কথা লিখেছিল, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর পিতা, যিনি বিপুল দয়া অনুসারে মৃতগণের মধ্য দিয়ে যিশুর পুনরুত্থান দ্বারা জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদেরকে পুনর্জন্ম দিয়েছেন। যিশুর এই পুনরুত্থান আমাদেরকে আরেকটি নতুন জন্ম দিয়েছে। আমরা অনেক সময় গান করি, পরিবর্তন নতুন জন্মের পরে। আসলে আমার পরিবর্তন হয়েছে, নিজেদেরকে প্রশ্ন করে দেখি। আমি বলেছিলাম আপনার প্রত্যেকে চিমটি কাটেন কেন? যদি সেন্স থাকে তার মানে আমরা প্রাণী, কারণ প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হয় না। আর যিশু সেই অনন্তকালীন যে প্রত্যাশা আমাদেরকে দিয়েছেন, যে অংশ পাঠ করেছে, মৃত্যু জয় কবলিত হয়েছে, এখান থেকে 4টি বিশেষ বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাই। প্রথম যে বিষয়, আর তা হচ্ছে ইট প্রোক্লেমস ক্রাইস্ট ডিড, অর্থাৎ এটা সমস্ত কিছুর উপরে ঈশ্বরের যে ক্ষমতা রয়েছে এবং সমস্ত কিছু যে তিনি কন্ট্রোল করতে পারেন, সমস্ত কিছু তার মধ্য দিয়ে সম্ভব, এটা তিনি আমাদেরকে দিয়েছেন। এই জন্য ক্রুসিফিকশন ইজ নট এ ট্র্যাজেডি বাট এ ট্রায়াম্ফ। বলা হচ্ছে ক্রুশ কিন্তু দুঃখের বিষয় না, কিন্তু এটা বিজয়ের একটি প্রতীক। আর যার জন্য বলছে এই চিহ্নে তুমি জয়লাভ করবে। যিশু জন্মের সময় দেখবেন বলা হয়েছিল যে আর তোমাদের জন্য এই চিহ্ন, যে তোমরা দেখতে পাবে একটি শিশু কাপড়ে জড়ানো এবং জামপাত্রে শোয়ানো রয়েছে। খ্রিস্টদের এই চিহ্নে আমাদেরকে জয়লাভ করতে হবে, আর সেই চিহ্ন হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। যার জন্য বলছে এই প্রক্লেম, যিশুর পুনরুত্থান, এটা ঘোষণা করে যিশুর কর্তৃত্ব সমস্ত কিছু তার মধ্যে। এই জন্য ক্রুশ হচ্ছে বিজয়ের চিহ্ন। দ্বিতীয় যে বিষয় এই পুনরুত্থান আমাদের কাছে প্রকাশ করে, আর তা হচ্ছে যারা নিদ্রাগত, যারা ঘুমিয়ে আছো, তোমাদের জন্য বলছি, ইট প্রোক্লেমস ইয়োর হিজ ডিগনিটি। আমাদেরকে মর্যাদায়, একটি অনন্ত মর্যাদায় আমাদেরকে রূপান্তরিত করেছে। এই জন্য বলা হয়েছে ইউ আর দ্য অ্যাম্বাসেডর অফ ক্রাইস্ট। যখন যীশু খ্রিস্টের সঙ্গে আমরা যুক্ত হয়েছি, আমরা তখন রাজদূত। দেখবেন বিভিন্ন দেশের হাই কমিশন আছে, বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর আছে, যারা দেশের প্রতিনিধিত্ব করে। আমরা যারা খ্রিস্টের বিশ্বাসী, আমরা প্রত্যেকে খ্রিস্টের রাজদূত। আর যে কারণে আমরা খ্রিস্টের সেই রাজার, সেই স্বর্গে আমরা প্রতিনিধিত্ব করি, যে কারণে আমাদেরকে একজন অ্যাম্বাসেডর হিসেবে বলা হয়েছে, যেন আমাদের মধ্য দিয়ে খ্রিস্ট তিনি প্রচারিত তিনি হতে পারেন। আমাদেরকে অনন্য মর্যাদায়, অনন্য গৌরবে আমাদেরকে দেওয়া উচিত। প্রোক্লেম হিজ ডিগনিটি, আমাদেরকে সেই মর্যাদা দেওয়া হয়েছে। তৃতীয় যে বিষয় আমাদের জন্য তিনি দিয়েছেন, আর তা হচ্ছে যেখানে হতাশা, যেখানে কষ্ট, আর সেখানে প্রভু তিনি আমাদের হৃদয় থেকে সমস্ত হতাশা তিনি দূর করতে চান। He removes our desolation. তিনি আমাদের হৃদয় থেকে সমস্ত কষ্ট তিনি দূর করতে চান।
মনে আছে যেদিন শিষ্যরা যিশুকে ক্রুশে দেওয়া হয়, শিষ্যরা আলাদা ছিল, তার একটা ঘরের মধ্যে বদ্ধ হয়ে তারা প্রার্থনা করছিল, অনেক ভয়ে অনেক কষ্টে। যিশু তাদের মধ্যে উপস্থিত হলেন এবং বললেন, তোমাদের শান্তি হোক। যিশু জানতেন তাদের মনে কোনো শান্তি ছিল না। আর ঠিক যখনই আমাদের জীবনে শান্তি থাকে না, ঠিক সেই সময় যিশু তিনি আমাদের জন্য সেই শান্তি নিয়ে আসেন। এবং সর্বশেষ এই পুনরুত্থান আমাদের জন্য যেটা দেয়, আত্মা হচ্ছে অনন্তকালীন আবাসের নিশ্চয়তা। যিশু যখন তার 14 অধ্যায় 1 থেকে 6 পদে বলা আছে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, আমাদের বিশ্বাস করো এবং প্রভুতে বিশ্বাস, কারণ আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি। আর আমি যেখানেই যাই না কেন তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, আমি আবার আসবো, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। খ্রিস্টদের পৃথিবীর আর কোন ধর্ম প্রবর্তক বা মহামানব এই কথা বলেনি, আমি যেখানে থাকি তোমরাও আমার সঙ্গে সেখানে থাকবে। প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় যেখানে আছে, একটি নতুন জেরুজালেম, একটি নতুন নগরী এবং হচ্ছে মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস। একটি অদ্ভুত কথা, আপনি কি কল্পনা করতে পারবেন? আপনি যেখানে রয়েছেন আপনার পাশে ঈশ্বর আপনার সঙ্গে আছে। এটা অবাস্তব, কিন্তু এটাই বাস্তব প্রভু যিশুর এই অলৌকিক পুনরুত্থানের মধ্যে দিয়ে। আর যার জন্য 2 কোরিন্থীয় তার 5 অধ্যায় 17 পদ আমাদের এই কথা বলছে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হয়, পুরাতন বিষয়গুলি অতীত হয়ে যায়, দেখো সকলেই নতুন হয়ে ওঠে। If anyone in Christ, he will be a new creation. একটি নতুন সৃষ্টি হয়, নতুন সৃষ্টি। প্রভু যিশু বলছেন, যখন আমরা খ্রিস্টে থাকি আমরা নতুন সৃষ্টি পাই। রোমীয়দের প্রতি সাধু বলে পদে 8 অধ্যায় 1, 2, 3 পদে দেখেন, কেননা এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দরজা নাই। There is no condemnation if you are in Christ. কারণ we are accepted, আমাদেরকে গ্রহণ করা হয়েছে। We are secure, আমরা সম্পূর্ণ নিরাপত্তা প্রাপ্ত হয়েছি। And we have given a new life, আমাদেরকে নতুন জীবন দেওয়া হয়েছে। যিশুর ক্রুশের উপরে 10 পদে লেখা ছিল, ইসুস নাজারেনাস রেক্স ইউডিওরাম, প্রভু যিশু খ্রিস্ট তিনি আমাদের রাজা। এই জন্য আজকের এই পুনরুত্থান আমাদের পূর্বীয় ভালোবাসা, আমাদের বর্তমানের প্রত্যাশা এবং আগামী দিনের ভবিষ্যতের আনন্দ। আর যার জন্য বলা হচ্ছে, দ্য রেজারেকশন ইজ আওয়ার পাস্ট লাভ, আওয়ার প্রেজেন্ট ফেইথ অ্যান্ড ফিউচার হোপ। যিশুর জন্মে সারা অন্ধকার আলোকিত হয়েছে, মৃত্যুতে আলো অন্ধকার হয়েছে, আর এই পুনরুত্থানে ভোরের সোনার আলো যিশু তোমার কথা বলে। আর যার জন্য মন্দিরের তিরস্করণী ভেঙে 2 ভাগ হয়ে গেছে, পবিত্র স্থান অতি পবিত্র স্থানের মধ্যে আর কোনো বিভেদ থাকেনি। মহা ভূমিকম্প হয়েছে, কবর খুলে গেছে, হেরোদের সিংহাসন কেঁপে উঠেছে, নিদ্রাগত ব্যক্তিরা কবর থেকে উঠেছে। খ্রিস্টদের যিশুদিজন যিশু মৃত্যুকে জয় করে উঠেছেন, আর যার জন্যই এটা সম্ভব হয়েছে। তাই প্রভু যিশু এই অলৌকিক পুনরুত্থান আমাদের জীবনে অনন্ত প্রত্যাশা। আমরা যারা প্রভুতে বিশ্বাস করেছি আমরা প্রত্যেকে তার সঙ্গে জীবিত হব, পুনরুত্থিত হব। প্রভুর এই ভালোবাসা, প্রভুর এই পুনরুত্থান নিশ্চয়তা আমাদের প্রত্যেককে অনেক অনেক আশীর্বাদ দান করবে। জয় যিশু। আসুন আমরা মস্তক অবনত করি এবং প্রভুর কাছে আমাদের দেহমন আত্মা আমরা সমর্পণ করি, প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, যিশু নামে আমাকে ধন্যবাদ দিই। ডক্টর ব্রেকের মৃত্যু হয়েছে, তুমি সেই যে আমাদের সমস্ত পাপ নিয়ে সে মৃত্যু চেম্বারে তুমি প্রবেশ করেছ, আমাদেরকে মুক্ত করেছ। কেননা প্রভু যিশু এই পৃথিবীতে বিচার করতে আসেন না, কিন্তু যা বুঝছেন তার দ্বারা পরীক্ষণ পায়। প্রভু তোমার নামে আই এম অ্যাকসেপ্টেড, আমাকে গ্রহণ করা আছে। আই এম সিগনিফিকেন্ট, আমি অনেক গুরুত্বপূর্ণ। আই এম সিকিউর, আমি প্রভুর সম্পূর্ণ নিশ্চিত। কেননা তোমার মধ্য দিয়ে আমরা সেই পরিত্রাণের নিশ্চয়তা আমরা পেয়েছি, সেই অনন্ত জীবনের নিশ্চয়তা কেবল তোমার কাছে আছে। কারণ যত লোক তোমাকে বিশ্বাস করে, সেই সকল যারা তোমার ভাবে বিশ্বাস করেছে তাদেরকে তুমি তোমার সন্তান হওয়ার ক্ষমতা প্রদান করেছে। হ্যাঁ যিশু, তুমি আমাদের প্রত্যেককে তোমার সন্তান হওয়ার ক্ষমতা দিয়েছ। উই আর দ্য অ্যাম্বাসেডর অফ ক্রাইস্ট, আমরা তোমার রাজদূত। তাই প্রভু আমাদের কথা, মাত্রা, চাল চলন সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা যেন পুনরুত্থিত প্রভু যিশুকে প্রকাশ করতে পারি। আমাদের সমস্ত অযোগ্যতা তুমি ক্ষমা করো।
2025 সালে আজকের এই দিন আমাদের উপস্থিত সকলের জন্য একটি আশীর্বাদের দিন হোক, যেন আমরা বুঝতে পারি যেন অলৌকিক পুনরুত্থান আমাদেরকে পুনরুত্থিত করার জন্য, আমাদেরকে নতুন জীবন দেওয়ার জন্য। তো আবারও এই চার্চ অফ ক্রাইস্ট কয়েন প্রত্যেককে তোমার চরণ করে সমর্পণ করে তুমি দয়া করো, আশীর্বাদ করো। যিশু তোমার পবিত্র নামে এই প্রার্থনা চাই। আমি বলবো পুনরুত্থিত যিশু কি, আপনারা বলবেন জয়। একটু উঠে দাঁড়াই। আমরা একসঙ্গে বলতে পারি, আমি বলবো পুনরুত্থিত, আপনারা বলবেন জয়। পুনরুত্থিত যিশু কি, পুনরুত্থিত যিশু কি, জয় যিশু কি। আমেন। খুব আপনারা আশীর্বাদ করুন। আসুন আমরা বসি, আমাদের শেষ হয়নি, এখনো আছে, বসি। প্রাণের কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় রেভারেন্ড ডেভিড বিশ্বের দাদাকে, ডক্টর, তার মহামূল্যবান সময় ব্যয় করে তিনি আজকে আমাদের কাছে প্রভু সেই পুনরুত্থানের যে তাৎপর্য তিনি তুলে ধরেছেন। আমরা আজকে আমাদের এই কমিটির পক্ষে এবং রেজুলেশন ওয়ার্শিপ ইভিনিংয়ের পক্ষে আমরা ডক্টর ডেভিডকে আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই। আসুন আমরা কি তার জন্য আমাদের ডেভিডের জন্য একটু ছোট করতে দিই। আমরা বিশ্বাস করি আবার যখন আমি আপনাকে একটা পপ দেবো, আপনি সেই পপে আবার আমাদের কাছে আসবেন। জয় যিশু। এই সময় আমরা দ্বিতীয় সেশনে যাব। দ্বিতীয় সেশনে যাওয়ার আগে আমাদের আপনাদের জন্য কিছু টিফিন রাখা হয়েছে। আমাদের যে ভলেন্টিয়ার আছে তারা একটু যাবে। এই যে টিফিন দেবার থাকে আমাদের এই জায়গাটা, যারা অ্যাড্রেস ওয়ার্শিপ কয়েন আছে, কি কি সরানো লাগবে, মানে কিবোর্ডটা সরানো লাগবে, তাদের কিবোর্ডটা আসবে। ঠিক আছে, একটু দ্রুত করবো যেন তারা দ্রুত করতে পারে, কারণ অনেক রাত হয়েছে, তারা দূরে যাবে। এইটা আপনারা একটু রেডি করেন। আর সেই ফাঁকে আমি একজনকে খুব ভালোবাসি, আমাদের এক বন্ধুকে, উজ্জ্বলতা তার বোর্ড দিকে তাকায়, আমি কিন্তু তাকাই না। আর বলতে আপনি একটু সামনে আসবেন, জাস্ট 2 মিনিট আমাদের জন্য একটু শুভেচ্ছা করতে হবে প্লিজ। এই বৌদ্ধিক বক্তৃতার পরে আমরা টিফিনটা দিব। শুভ পাশা, শুভ পুনরুত্থান। আসলে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সুন্দর একটা সময় আজকে এই দিনে আমাদেরকে আসলে দিয়েছেন। আমরা অনেক সন্তানের মধ্য দিয়ে, প্রভুর গৌরবের মধ্য দিয়ে আমরা ছিলাম এত সময়, এবং তারপরে আমরা প্রভুর বাক্য বুঝে করেছি আমাদের শ্রদ্ধেয় আঙ্কেলের কাছ থেকে। আসলে এত কিছুর পরেও কিছু বলার নেই, শুধু এটুকুই বলবো যে প্রভু আমাদের প্রত্যেককে ভালোবাসেন, আর আজকে সেই ভালোবাসার প্রমাণ তিনি দিয়ে গেছেন। আর তাকে বিশ্বাস এবং তার সঙ্গে যুক্ত থাকার মধ্য দিয়ে আমরা এটাই বলতে চাই যে আসুন আমরা খ্রিস্টর ভালোবাসার মধ্য দিয়ে জীবনযাপন করি, এবং খ্রিস্টের ভালোবাসা আমাদের মধ্য দিয়ে অন্যের কাছে বহিঃপ্রকাশ করি। আমি আসলে বেশি কিছু বলতে চাই না। এই দিনের জন্য আমার পক্ষ থেকে সবাইকে আবারও ভালোবাসা এবং শুভেচ্ছা। সেই সাথে আমার ভাই তাকেও আমাদের পরিবার এবং আমাদের কমিটির পক্ষ থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। ধন্যবাদ।